বাদশাহী রোড পুরোপুরি বন্ধ, দুই দিকে শুধু জল আর জল। সব কিছুই জলমগ্ন, একদম অস্থিরতা অবস্থা গ্রামের মানুষের। এই যে দুই দিকে দুটি গ্রাম, এই একটা যেটা দ্বীপের মতন লাগছে এখন, যে সাবমার্সিবলের যে রুমগুলো সেগুলো একদম প্রায় ডুবে গেছে বললেই চলে। এই দেখুন, এখন যদিও জল একটু কমেছে, রাস্তায় জল এপার ওপার হচ্ছিল, তা দেখে বুঝতে পারছেন যে জলগুলো উঠেছিল, রাস্তায় এখন কমে গেছে। আর এই যে একটা গ্রাম, এই দুই গ্রামের মানুষের খুবই অসুবিধা। এনাদের এখন মানে বাসস্থানে এখন অন্য কোনো স্থানে শিফট করা হয়েছে। গ্রামের পশু পাখি যা ছিল, এই যে রাস্তার এপার ওপার জল উঠছে এখন তলায় তুলে, এই যে রাস্তায় জল। এই যে ভাই আমার মৎস্য শিকার করতে ব্যস্ত। কাকুদের আড্ডা চলছে। বহু মানুষ এখন ভিড় করছে বন্যা দেখতে, এবং কিছু মানুষ এসছে তারা মাছ কিনবে বলে। এখন এদিকটায় এটা হচ্ছে আমাদের কুয়ো নদী, তারাপুর ব্রিজ। এটা হচ্ছে তারাপুর, যেটা এখন প্রায় জলের কাছাকাছি। আর এই যে মৎস্য শিকারীরা মাছ ধরে এখন বিক্রি করছে। চল চল আগা আগা আগা। এই যে ডোঙে মাছ ধরে, দড়ি ফেলে। হ্যাঁ, এই যে এদিকেও মাছ। এটাকে বাংলার মানুষ খাটাল বলে। বাঁশ দিয়ে, বড় বড় জাল দিয়ে এই যে এইভাবে মাছ শিকার করা হয়। এখান থেকে দড়ি ফেলে হয়তো মাছ ওই অবধি, তাল গাছ অবধি জল, মানে আপনার জাল ফেলা আছে, এগুলো সব টান দিয়ে বাঁধা আছে ব্রিজের সঙ্গে। এই যে মানুষজন যারা এখন খাটাল পেতেছে, তাদের এখন এটাই হচ্ছে থাকার স্থান। আর এদিকটা হচ্ছে আপনার প্রায় জলের সমান। এই যে এই জিনিসটায় করে মাছ তুলে আনা হয়, এটাকে বলে ডং, আমি যতদূর জানি। পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন জল ভরে গেছে। এদিকটা এখন বন্যা, এই গ্রামগুলো প্রায় ডুবে গেছে। মাছগুলো দেখাচ্ছি। দাম বেশি বলছি। কত দাম বলছি গো? ওইদিকে যাও, ওইদিকে দেখো। আমার দাম কত বলছি ভাই? 100 টাকা কেজি। বাবারে। এই যে এখন চললাম পরের গ্রামে। এখন ওদিকটায় পুরো রাস্তায় জল উঠে আছে, সেই জন্য রাস্তাটা এখন বন্ধ। এখন আমাদের প্রশাসন এবং বিডিও সাহেব দুজনে এখন খুব ব্যস্ত, পুলিশও ব্যস্ত, ওসি সাহেব এবং বিডিও সাহেব দুজনেই খুব ব্যস্ত। এখন চেষ্টা চলছে খুব তাড়াতাড়ি যাতে রাস্তাটা সচল করা যায়, তার জন্য কঠোর পরিশ্রম চলছে। এখন দেখা যাবে এই বিস্তীর্ণ এলাকায় এখন শুধুই মতো জল আর জল, শুধুই জল। সেখানে এটা ছিল তারাপুর ব্রিজ, যদিও না যায় না ব্রিজটার নাম কি, ওখানে লেখা আছে, আসার সময় পড়ে নেব। এখন যাচ্ছি আমরা সামনের দিকে, তো যেখানটায় মেইন রাস্তাটা ডুবে আছে এখন সেখানটায় যাচ্ছি আমরা। চলুন আপনাদেরকেও দেখায়, আমরাও দেখি। এই যে সামনে এই যে এগুলো বাড়িগুলো সমস্ত কিছু সব কিছুই ডুবে গেছে, এখন জল ডুবে গেছে, এখন জলের তলায়। এদিকটাও এখন জলের তলায়, তো দুই দিকেই চলছে এখন দেখাশোনা। দুই দিকের জল আস্তে আস্তে ধীরে ধীরে কমে
ডুবে, যদি এখন জলটা অনেকটা কমে গেছে। এটা হচ্ছে মামুদপুর। তো এখন দেখাচ্ছি আপনাদেরকেও। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই যে জল শুরু এখান থেকে, আবার এই যে গ্রামের মানুষগুলো, এদের জল প্রায় উঠে গেছিলো, প্রায় রাস্তা ডুবন্ত ছিল। এই বাড়িগুলো ডুবে আছে এখনো, এই বাড়িগুলো ডুবে আছে, এই যে রাস্তাটা ডুবে গেছে, এই বাড়িটা ডুবে গেছে, ওই দিককার বাড়িগুলো ডুবে গেছে। এই যে মানুষ এখন মৎস্য শিকারে ব্যস্ত। এই যে রাস্তাটা এই সামনে থেকে ডুবে গেছে, এখান থেকে যেমন তৈরি হচ্ছে, এই সামনে থেকে রাস্তাটা ডুবে গেছে, এই যে এই দিকটা। এই যে আমাদের প্রশাসন সমস্ত কিছু এখানে দেখছে, সামনেটায় দেখছে। এই যে দুই ধারি সমস্ত কিছু ডুবন্ত। পুরোটা এফওবি করে দেওয়া উচিত, ফ্লাইওভার ব্রিজ। ডুবন্ত রাস্তায় চলছে এখন গাড়ি। এই ছিল আমাদের বন্যার ট্যুর, এইটুকুই। যদিও ট্যুর বলা ঠিক না, আমরা দেখতে এসেছিলাম, যতটুকু দেখলাম আপনাদেরও দেখালাম। ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।